মার্টিন সাহেবকে হেভিওয়েট প্রার্থী হিসেবে ধরা হয়েছে। হয়তো হালুয়া বিধানসভাতে আপনার বিরুদ্ধে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ভোট করতে রাখতে পারবে। তাহলে কতটা লড়াই শক্ত হবে আপনার? আরো তো ভালো ভালো হবে, আরো ভালো হলো। আপনারা যারা মিডিয়া ভাই আছে আপনাদের আমি বলছি যে যখন মমতা ব্যানার্জি, মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আসবে, আপনারা ডাইরেক্ট কোশ্চেন করবেন যে আপনাদের এখানে প্রতি বছর আসতে হচ্ছে। আব্দুল মাতিনের হয়ে প্রচার করতে আসছেন। 2011 সালে ক্ষমতায় এসছেন আপনারা। 2011 সালের পর থেকে হাড়োয়ার কি উন্নয়ন হয়েছে? একটা ডিগ্রি কলেজ হয়েছে বারাসাত 2 নম্বরে, হাড়োয়াতে একটা ডিগ্রি কলেজ হয়েছে। হাড়োয়া স্বাস্থ্য কেন্দ্র যেটা ছিল ওটা গ্রামীণ হসপিটাল হয়েছে, কিন্তু পরিকাঠামো কোনো পরিবর্তন হয়নি, নামটা পরিবর্তন হয়েছে। হাড়োয়ার কি শিক্ষার উন্নয়ন হয়েছে এটা জিজ্ঞেস করবেন তো আপনারা। আপনাদের বলছি কি উত্তর দেয় আপনারা দেখবেন। হাড়োয়া কোনো বাস স্ট্যান্ড হয়েছে? কিছুই হয়নি হাড়োয়ার। হাড়োয়ার অনেক কিছু হয়েছে। হাড়োয়ার যারা নেতারা ছিল তাদের তাদের বাড়ি কুড়ে ঘর থেকে 3 তলা 5 তলা 2 তলা বাড়ি হয়েছে। গাড়ি ছিল না, স্করপিও গাড়ি হয়েছে, আরো বিভিন্ন ধরনের গাড়ি হয়েছে। এই হয়েছে, এছাড়া কিছু হয়নি। আপনি যদি হাওড়া থেকে বিজয় হতে পারেন তো আপনার প্রথম কাজটা কি হবে? আমি বললাম তো, হাড়োয়া মানুষের জন্য যে অধিকার, হাড়োয়া মানুষের অধিকার আমি বিধানসভাতে তুলে ধরবো। কারণ বিধানসভা থেকে তুলে ধরলেই কিন্তু ওখান থেকে যে আমাদের পাস হবে, তারপরেই হার্ডওয়ার্ক হয়ে কাজ করা সম্ভব হবে, নাহলে কিন্তু কাজ করা সম্ভব হবে না। কিন্তু আর একটা বিষয় আছে, যেটা পাট্টা হোল্ডার যারা আছে, যেটা বললাম ওটা কিন্তু আমি জিততে পারলে আমি হাতে করে করতে পারবো। ওটা বিধানসভার ব্যাপার না। ওই পাট্টাগুলো যারা যে জমি পাট্টা হোল্ডার, তাদের লিজগুলো তারা যাতে সঠিকভাবে পায় সেই ব্যবস্থা আমি করব। আর হাড়োয়া মানুষের সুবিধার্থে হাড়োয়া হসপিটাল, হাড়োয়ার কলেজ যাতে হয় সেগুলো বিধানসভাতে আমি তুলে ধরবো। হাড়োয়ার বাস স্ট্যান্ড, বোথ একদম সবকিছু, হাড়োয়ার শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে সবকিছুর জন্য আমি। মাদিন সাহেব একটা হেভিওয়েট প্রার্থী টিএমসি থেকে, আপনি আইএসএফ এর থেকে নতুন চমক, আর মাদিন সাহেবের সঙ্গে কেমন ভাবে টক্কর দেবেন? সেরকম কোনো ব্যাপার না। আমি হাড়োয়া বাসিন্দা, হাড়োয়ার ছেলে, হাড়োয়ার মানুষ অবশ্যই চাইবে কাকে ভোট দিলে বেটার হয়। হাড়োয়ার মানুষের পাশে কিন্তু আমি এই আজকে ভোটে দাঁড়িয়েছি বলে না, আমি একজন অ্যাডভোকেট। আমি কিন্তু ল পাস করেছি 16 সালের পরে, 17 সালে আমি ল পাস করে 17 সাল থেকে আমি এখানে আছি। আমি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে একদম, গ্রামে একদম লোয়ার ল্যান্ড থেকে আপার ল্যান্ড একদম টোটালটাই আমি কিন্তু তাদের সঙ্গে ঘোরাফেরা করি, সবার সঙ্গে মিলামিশি। তাদের যে কোনো সুবিধার্থে আমার কাছে আসে, আমি কিন্তু হেল্প করি, আমি চেষ্টা করি যতটা পারার। পার্টিতে এসছি তাই বলে জেতার পরে তাদের করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এর আগেও বাই ইলেকশনে দাঁড়িয়েছিলাম, হেরে গেছি, তারপরেও কিন্তু আমি এলাকার জন্য করে গেছি। বুথে এজেন্ট দিয়ে 100% ভাবে চোখে চোখ রেখে লড়াই হবে। বুথে সঠিকভাবে এজেন্ট দিয়ে আপনাদের বললাম যে সন্ত্রাস রুখতে হবে। সন্ত্রাস রুখতে পারলে সঠিকভাবে ভোট, উনি তো বললাম তো আব্দুল মাতিন, উনি ধর্মগুরু, ওনার কাছে চাইবো সঠিকভাবে প্রত্যেক বুথে ভোট হোক। ওনারাও যেন ঝামেলা না করে, আমরাও করবো না। কিন্তু কেউ যদি ঝামেলা করতে আসে, ছাড় কিন্তু হবে না। আইনের মাধ্যমে কিন্তু তাদের জেলের ভাত খাওয়াবো। আপনাদের কাছে আজকে এটা বলে গেলাম।